প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ভোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতির বিশেষ শিক্ষণফল নিয়ে। আমি নমিতা রানী, সহকারী শিক্ষক, গণিত, চরপেশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। দেখো বন্ধুরা, আমরা পাঠে আসি। আমি প্রথমত একটা গাছ নিলাম। দেখো, একটা গাছ। এখন প্রথমত একটা গাছ নিলাম। দেখো, এটা দ্বারা কি বুঝি? দেখো, এটা দ্বারা কি বুঝি? এই গাছটার লম্বা কতটুকু, না? আচ্ছা, এটার লম্বাটাকে কি বলে? ত্রিকোণমিতির ভাষায় লম্বাটাকে বলে উচ্চতা। আর এই যে এখান থেকে নিচ থেকে উপর পর্যন্ত এটাকে কি বলে? এটাকে বলে দূরত্ব। ধন্যবাদ বন্ধুরা, এটাকে দূরত্ব বলে। তাহলে আমরা আজকে শিখব দূরত্ব ও উচ্চতা। দেখো বন্ধুরা, শিক্ষার্থীরা, তোমরা ত্রিকোণমিতির কিছু বিশেষ অনুপাত সমূহ নিয়ে আমি তোমাদেরকে ধারণা দিচ্ছি। প্রথমত দেখো, এটা একটা কি আঁকলাম? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এক সমকোণ সমান কত? এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের নিচে যে রেখাটা আছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কি বলা হয়? সেটাকে বলা হয় ভূমি। আর উপরে যেই রেখাটা সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় লম্ব। আর এই দুইটা রেখার দুইটা সন্নিহিত কোণদ্বয়ের বিপরীত বাহুকে কি বলে? বিপরীত বাহুকে বলে কি বলে? অতিভুজ। হ্যাঁ, অতিভুজ। এটাকে বলে অতিভুজ। অতিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই? এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই, দেখো, আমরা ত্রিকোণমিতির 6টা অনুপাত জানি। 6টা অনুপাত হলো তোমার তো দেখো কি লেখি? সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক মানে কি? সাইন থিটা। সাইন থিটা সমান হলো কি? তাহলে লম্ব বাই অনেক। লবণে লম্ব আর অনেকে হলো কি? অতিভুজ। আমরা কি পাইলাম? সাগরে লবণ অনেক। এটা দ্বারা আমরা বুঝলাম যে সাগরে মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন সাইন, তারপরে আছে সাইন, তারপরে আছে কি? কস। কস থিটা। তার মানে কি? কস থিটা মানে কবরে ভূত অনেক। কবরে ভূত অনেক। তাহলে কস থিটা সমান কি পাওয়া যায়? কবরে মানে কস থিটা, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ।
অনেক মানে অতিভুজ। তারপর হলো টেন থিটা। টেন থিটা মানে টেরা লম্বা, কি টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত মানে টেন থিটা। তাহলে কি লেখা যায়? টেরা মানে টেন থিটা, লম্বা মানে কি? লম্বা মানে লম্ব, আর ভূত মানে কি? ভূমি। এই ত্রিকোণমিতির এই বিষয়গুলো কি জানতে হবে। এই ত্রিকোণমিতি অধ্যায় ভালোভাবে ধারণা করতে হলে এগুলি জানতে হবে। এখন এই তিনটা অনুপাত পেলাম, আরও কয়টা আছে? আরও তিনটা আছে। টেনের পরে কি? টেনের পরে আছে কট থিটা, তারপরে আছে কি সেক থিটা, তারপরে আছে কি কোসেক থিটা। এখন সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত হলো কোসেক। সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত কোসেক। কোসেক থিটা। কসের বিপরীত কি? সাইনের বিপরীত হলো কোসেক থিটা। তাহলে সাইনের বিপরীত যদি কোসেক থিটা হয়, তাহলে সাইন থিটা সমান পেয়েছি লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা তাহলে কি হইব? তার উল্টাটা, তাহলে হইব অতিভুজ। অতিভুজ, অতিভুজ বাই লম্ব। ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো। সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। এটার উল্টাটা হবে অতিভুজ বাই লম্ব। সেম কস থিটা সমান তাহলে কি হবে? কস থিটা, সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা, আর কোস থিটার বিপরীত কি? তাহলে কোস থিটার বিপরীত হলো, কোস থিটার বিপরীত কি? কোস থিটার বিপরীত সেক থিটা। কোস থিটার বিপরীত সেক থিটা। কোস থিটার বিপরীত সেক থিটা। তাহলে সেক থিটা সমান কি লেখা যায়? সাইন থিটা সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা তাহলে তার উল্টাটা হয়েছে সেম। কোস থিটা সমান তো একই রকম হবে। কস থিটা সমান যদি হয় ভূমি বাই অতিভুজ, সেক থিটা সমান হবে কি? অতিভুজ বাই কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। তা টেন থিটা সমান কি হবে? টেনের বিপরীত হলো কি? টেনের বিপরীত হলো কট। টেনের বিপরীত কট। তাহলে এখানে কি হবে? টেনের বিপরীত হবে কট থিটা। কট থিটা। কট থিটা। তাহলে কট থিটা সমান কি হবে? কট থিটা সমান লম্ব বাই, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা সমান কি হবে? ভূমি বাই লম্ব। কি হবে? ভূমি বাই লম্ব হবে। ঠিক আছে? তাহলে আমরা 6টা অনুপাত জানতে পেলাম। এই 6টা অনুপাত অঙ্ক করতে হলে কি লাগবে? এখন তোমার এই 6টা অনুপাত পেলাম এখানে। তারপরে আসো, এরপরে আমাদের জানতে হবে উন্নতি কোণ আর অবনতি কোণ। এই অধ্যায়ে যদি আর একটু ধারণা হইতে হয়, তাহলে উন্নতি কোণ আর অবনতি কোণের সংজ্ঞা জানতে হবে। আচ্ছা, উন্নতিকার কোণ আর অবনতি কোণের সংজ্ঞাটা দেখো, চিত্র আঁকি, আমি চিত্র দিয়ে বোঝাই। প্রথমত এটা কি নিলাম? একটা এ বি, একটা ভূমির সাথে এ বি একটা সরলরেখা নিলাম। এ বি সরলরেখার উপরে পি একটা কি নিলাম? বিন্দু নিলাম। পি বিন্দু থেকে এই ভূতলের সরলরেখার উপরে একটা পি ও ভি একটা কি কোণ উৎপন্ন হলো। পি ও ভি কোণ, ও বিন্দুর সাপেক্ষে পি ও ভি কোণ উৎপন্ন হলো। আবার এখানে নিচে কেউ একটা বিন্দু নেই, কে বিন্দু থেকে ভূমির সমান্তরালে আর একটা কোণ উৎপন্ন হলো। ও বিন্দুর সাপেক্ষে কিউ ও ভি কোণ উৎপন্ন হলো। ও বিন্দুর সাপেক্ষে কিউ ও ভি কোণ উৎপন্ন হলো। তাহলে এই কোণটার নাম হবে কি? এই কোণটার নাম হবে উন্নতি কোণ। কি কোণ হবে?
উন্নতি, আর এটার নাম হবে অবনতি। অবনতি কোণ। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, উন্নতি, তাহলে আমরা উন্নতি আর অবনতি কোণের সংজ্ঞাটা কি দিতে পারি? উন্নতি কোণ হবে ভূমির সমান্তরালে, এই দেখো ভূমি, আমরা উন্নতি দ্বারা সাধারণত বুঝি উন্নতি মানে উপরের দিকে আর অবনতি মানে নিচের দিকে, এটা তোমরা সাধারণভাবে বুঝি। এখন তাহলে উন্নতি কোণের সংজ্ঞাটা চিত্র দেখে বলো কি দেওয়া যায়। উন্নতি কোণ হলো ভূমির সমান্তরালে উপরের কোনো বিন্দু থেকে ভূমির সাথে যে কোণ উৎপন্ন হয় তাকে উন্নতি কোণ বলে। আর অবনতি কোণ হবে ভূমির সমান্তরালে নিচে থেকে ভূমির সমান্তরালে যে কোণ উৎপন্ন হয় তাকে অবনতি কোণ বলে। তাহলে আমরা উন্নতি কোণ আর অবনতি কোণের সংখ্যাটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? অনুশীলনীর এই সূত্র অনুযায়ী অনুশীলনীর একটা অঙ্ক করব। দেখো, তোমরা কি বুঝতে পেরেছো সব যা করাইছি? দেখো, একটা অঙ্ক আছে অনুশীলনীর, অঙ্কটা দেখো। অঙ্কটা হলো একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। এখন তোমরা কি এই অঙ্কটা পারবে? ওই সূত্র অনুযায়ী এটা কি করতে পারবে? এই কথাটা কি বুঝতে পেরেছো? কি বলছে এখানে? একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, গাছের উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে প্রথমত যে গাছটা দেখাইছিলাম না, এই যে গাছ, এই যে ধরো গাছ, এই যে গাছটা ধরো, আমরা ধরে নিলাম গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরে নিলাম একটা গাছ, এই যে গাছ, এই গাছটাকে আমরা ধরে নিলাম, এটা হলো এ, এটা হলো এ, আর এটা হলো বি। একটা গাছ নিলাম, অথবা একটা খুঁটি নিলাম, অথবা একটা টাওয়ার হতে পারে। গাছ, টাওয়ার, খুঁটি একই কোয়ালিটি। আমি গাছ নিয়েছি, তুমি অন্য কিছু নিতে পারো। আমি গাছ নিয়ে ধরলাম গাছের উচ্চতা, মনে করি গাছের উচ্চতা AB, ঠিক আছে? এখন বলছে একটি গাছের পাদদেশ থেকে, একটি গাছের পাদদেশ মানে কি? নিচে। এই গাছটার পাদদেশ হলো কই? নিচে পাদদেশ থেকে 20 মিটার দূরে। এখানে এই যে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ। আমরা আগেই শিখেছিলাম যে শীর্ষের উন্নতি কোণের সংজ্ঞাটা আগে পড়েছিলাম না? উন্নতি কোণ হলো ভূমির উপরের কোনো বিন্দু থেকে যে কোণ উৎপন্ন হয়। তাহলে আমাদের
উপরের বিন্দু আছে এ থেকে এখানে একটা কি উৎপন্ন হলো, একটা কোণ উৎপন্ন হলো। এখানে কি কোণ উৎপন্ন হলো? এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম কি সি। এই কোণটার নাম হলো কি? এখানে একটা কোণ উৎপন্ন হলো। কি কোণ উৎপন্ন হয়েছে? সি বিন্দুর সাপেক্ষে এ সি বি কোণ উৎপন্ন হয়েছে। কি কোণ উৎপন্ন হয়েছে? সি বিন্দুর সাপেক্ষে এ সি বি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা কত ডিগ্রি আছে? এখানে 60 ডিগ্রি। এখানে কত ডিগ্রি আছে? কোণের পরিমাণ 60 ডিগ্রি। তাহলে আমরা ধরে নেই এবি সমান সমান এস। এবি হলো উচ্চতা, এবি সমান এস মিটার, বিসি হলো 20 মিটার, বিসি হলো দূরত্ব, আর এসি বিকোণ সমান 60 ডিগ্রি। এখন আমরা অঙ্কটা করতে পারবো? দেখো পারি কিনা অঙ্কটা করতে। আচ্ছা, সমাধানটা করো। এটা সমাধানটা করি। মনে করি এবি সমান, এবি হলো কি? এবি হলো উচ্চতা। তাহলে মনে করি উচ্চতা এবি সমান হলো এইচ, গাছের পাদদেশ কি? গাছের পাদদেশ হলো ভি। ভি থেকে 20 মিটার দূরে সি বিন্দু পর্যন্ত, তাহলে বিসি পাদদেশ বিসি সমান কত? বিসি সমান হলো 20 মিটার। বিসি সমান কত মিটার? বিসি সমান 20 মিটার। এখানে আর একটু ভালো করে করি, একটু লেখা একটু সংক্ষেপ হয়ে যাইতেছে। মনে করি উচ্চতা এবি সমান এইচ মিটার, এবি সমান এইচ মিটার। তারপরে পাদদেশ বিসি সমান কত মিটার? বিসি সমান হলো 20 মিটার, 20 মিটার। তারপরে বিসি সমান 20 মিটার হচ্ছে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ। আচ্ছা, গাছের শীর্ষের উন্নতি কোণ এখানে কত উৎপন্ন হয়েছে? এ সি ভি কোণ। এ সি ভি কোণ সমান কত ডিগ্রি হয়েছে উন্নতি কোণ? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এসি বি কোণ সমান 60 ডিগ্রি। এখন তোমাকে বলছে গাছের উচ্চতা নির্ণয় করতে। তাহলে আমাদের এখানে কি পাইলাম? এখানে পেলাম লম্ব পেলাম। কি পেলাম? লম্ব পেলাম, আর পেলাম কি? ভূমি। তাহলে আমরা এর আগে সংজ্ঞায় সমকোণী ত্রিভুজ থেকে পেয়েছিলাম যে কি পেয়েছিলাম? সমকোণী ত্রিভুজ থেকে কি পেয়েছিলাম? এটা সমকোণী ত্রিভুজ থেকে এই কি পেয়েছিলাম যে এটা এ, এটা ভি, আর এটা কি সি। এটা হলো লম্ব, আর এটা হলো কি? ভূমি। এটা হলো লম্ব, আর এটা হলো কি? ভূমি, আর এটা হলো অতিভুজ। এখন তোমার এখানে লম্ব কত পেয়েছো? উচ্চতা। লম্ব মানে কি? উচ্চতা কত? উচ্চতা হলো এইচ। এই যে উচ্চতা এইচ। আর হলো ভূমি কত? ভূমি হলো 20 মিটার। তাহলে আমরা দুইটা পেলাম, লম্ব পেলাম এইচ, ভূমি পেলাম 20 মিটার। তাহলে আমরা কি পাই এখান থেকে পাই যে লম্ব আর ভূমি যার আছে তাকে কি বলে, মানে কার ভিতরে লম্ব আর ভূমি আছে? আমরা আগে পড়েছিলাম যে সমকোণী ত্রিভুজ থেকে পড়েছিলাম যে tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে আমরা এটাকে কি tan থিটা লিখতে পারি? যেহেতু এর লম্ব আছে, এর ভূমিও আছে, সেহেতু এটাকে আমরা কি লিখতে পারি? tan। কি লিখতে পারি? tan। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে কি লিখতে পারি?
পারি? টেন এ সি বি কোণ কি লিখতে পারি? টেন এ সি বি কোণ সমান সমান কত? এই ত্রিভুজটা থেকে, সমকোণী ত্রিভুজটা থেকে দেখো টেন এ সি বি কোণ সমান কত লেখা যায়? লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব আছে কি? লম্ব আছে এ বি, আর ভূমি আছে কি? বিসি। ভূমি আছে কি? বিসি। তাহলে মান বসাই দাও এখন। টেন এসি বি কোণের মান কত? টেন এসি বি কোণের মান হলো 60 ডিগ্রি। তাহলে টেন এসি বি কোণের পরিবর্তে কি লিখতে পারি? টেন এসি বি কোণের পরিবর্তে কি লিখতে পারি? 60 ডিগ্রি এখানে। তাহলে টেন এসি বি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি কত ডিগ্রি? টেন 60 ডিগ্রি। আর হলো এবির মান কত? এবির মান কত? এবির মান হলো এস। আর বিসির মান কত? বিসির মান কত? 20 মিটার। হ্যাঁ, বিসির মান 20 মিটার। এখন তুমি এটাকে করো। টেন 60 ডিগ্রি আমরা আগে পড়েছিলাম, এগুলিও দেখান দরকার ছিল, কিন্তু এখন বেশি সময় নাই, সেজন্য এটা দেখাইতে পারলাম না। টেন 60 ডিগ্রির মান আমরা জানি। টেন 60 ডিগ্রির মান আমরা কত জানি? টেন 60 ডিগ্রির মান √3। আর এখানে আছে কত? এই এইচের এইচ, আর নিচে আছে কত? 20। এটাকে আমরা মুছে ফেলি, এটার দরকার নেই। তাহলে এটাকে কি করা যায়? এটাকে কি করা যায়? আমরা এখন এটাকে কি করতে পারি? আর গুণ করতে পারি না? আর গুণ। এটা নিচে মনে মনে একটা এক আছে, তাহলে আর গুণ করতে হলে কি করতে হবে? আর গুণ করো। তাহলে এইচ সমান সমান কত? এইচ সমান সমান কত? 20 √3। ঠিক আছে, 20 কত? 20 √3। তাহলে আমরা এইচ এর মান পেয়ে গেলাম। এইচ 20 গুণ √3 মান যা আসে, এটাকে একসাথে কত লেখা যায়? তোমরা করো তো। 20 ক্যালকুলেটর করো। 20 গুণ √3 মান ক্যালকুলেটরে লেখো। 20 লিখে গুণ √3 মানটা লেখো। √3 মান লিখলে মানটা এসে পড়ব। কত হয়েছে? কত হয়েছে? 34.641। হ্যাঁ, 34.641। 34.641 এত কি? তো প্রায় এত কি মিটার। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে গাছটির উচ্চতা বের করতে বলছে। তাহলে আমরা উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করছি। উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করছি? এইচ দ্বারা। তাহলে এইচ এর মান আমরা পেয়ে গেছি। এইচ এর মান কত পেলাম? এইচ এর মান পেলাম এত কি মিটার। মানে গাছটির কি বলছিল? গাছটির উচ্চতা বের করতে বলছে। কি বলছে? গাছটির উচ্চতা বের করতে। তাহলে আমরা গাছটির উচ্চতা কত পেলাম? গাছটির উচ্চতা পেলাম 34.641 এত কি মিটার। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছে। তাহলে এখন তোমরা খাতায় এটা উঠাইছো না? খাতায় উঠাইছো? হ্যাঁ, তাড়াতাড়ি উঠাও, তাড়াতাড়ি উঠাও। উঠাইছো? আচ্ছা, আমি মুছে ফেলি। এখন তোমাদেরকে আমি কি দিব? তোমাদেরকে আমি বাড়ির কাজ দিব। ঠিক আছে, দিব বাড়ির কাজ? আচ্ছা, ঠিক আছে, বাড়ির কাজ দেই। আচ্ছা, তোমরা অনুশীলনীর আমি একটা অঙ্ক করাই দিচ্ছি। তোমরা এই নিয়মে আরেকটা অঙ্ক করে নিয়ে আসবা। আমি অঙ্কটা দেই, তোমরা সবাই খাতায় উঠাও।
এই নিয়মে আরেকটা অঙ্ক খাতায় উঠাও। আমি গাছ দিয়া করাইছিলাম তোমাদেরকে, এখন আমি তোমাদেরকে মিনার দিয়ে দিব এবং সংখ্যা পাল্টিয়ে দিব। তোমরা এটা বাড়ি থেকে কইরা নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের বাড়ির কাজ দেই। বাড়ির কাজ, বাড়ির কাজ লেখো, সবাই লেখো, সবাই খাতায় লিখো। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি আর উচ্চতা এর উচ্চতা 26 মিটার হলে মিনারের দূরত্ব নির্ণয় করো। শুধু পার্থক্য হলো আমরা আগের অঙ্কটায় পেয়েছিলাম যে বলছিল উচ্চতা নির্ণয় করতে, আর এই অঙ্কটাই বলছি যে মিনারের দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে? তাহলে বাড়ির কাজ হলো কি এটা বাসা থেকে কইরা নিয়ে আসবা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ক্লাস সমাপ্তি ঘোষণা করছি।